কেউ আপনার ভুল ধরিয়ে দিলে কি আপনার ভেতরে সঙ্গে সঙ্গে রাগ, অস্বস্তি বা নিজেকে প্রমাণ করার ইচ্ছা জেগে ওঠে? মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষ ক্রিটিসিজমকে তথ্য হিসেবে নয়, আক্রমণ হিসেবে দেখে। আমাদের মস্তিষ্ক নিজের সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি করে রাখে। যখন কেউ সমালোচনা করে, তখন সেই ধারণাটা হুমকির মুখে পড়ে। ফলে ব্রেন মনে করে আমি ভুল নই, বরং এই মানুষটাই ভুল। আর তখনই শুরু হয় ডিফেন্সিভ বিহেভিয়ার। সাইকোলজি অনুযায়ী ক্রিটিসিজম আমাদের ইগোকে আঘাত করে, কারণ আমরা নিজের পরিচয়কে আমাদের কাজের সঙ্গে জড়িয়ে ফেলি। তাই কেউ কাজের ভুল ধরলেও আমরা মনে করি সে আমাকে ছোট করছে। এর সঙ্গে যোগ হয় রিজেকশনের ভয়। মানুষ স্বাভাবিকভাবে চায় গ্রহণযোগ্য হতে। তাই সমালোচনা শুনলেই অনেকের মনে হয় আমি যথেষ্ট ভালো নই। কিন্তু বাস্তবতা হলো, ক্রিটিসিজম আপনার শত্রু নয়, বরং সঠিক ক্রিটিসিজম হলো এমন একটি আয়না যা আপনাকে আপনার অদেখা দুর্বলতাগুলো দেখিয়ে দেয়। যারা সমালোচনা থেকে শেখে তারাই সবচেয়ে দ্রুত উন্নতি করে। তাই পরের বার কেউ আপনার ভুল ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গে রাগ না করে নিজেকে একটা প্রশ্ন করুন, এখানে কি এমন কিছু আছে যা আমাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করতে পারে? কারণ কখনো কখনো সবচেয়ে মূল্যবান শিক্ষা আসে সবচেয়ে অস্বস্তিকর কথাগুলো থেকেই।